সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নেচার পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমিনুর রহমান। দেখতে দেখতে একেবারে খুব কাছে চলে আসলো কোরবানির ঈদ। আলহামদুলিল্লাহ আগামী ৭ তারিখে আমরা ঈদুল আজহা উদযাপন করব। অনেকেই ইতিমধ্যে গরু, খাসি যে যেভাবে দিচ্ছেন কেনা হয়ে গেছে। তো যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই কোরবানির পশু কেনার পরে আমাদের অনেক কিছু কাজ থেকে যায়, যেমন এদের ঠিকমতো যত্নআত্তি নেওয়া, খাবার ঠিক আছে কিনা দেখা। কারণ কোরবানির যে পশুগুলো আমরা কিনে নিয়ে আসি এরা কিন্তু ভিন্ন পরিবেশে থাকে, আরেকজনের মালিকানায় থাকে, আরেকজনের সেবা যত্নে বড় হয়ে থাকে। কিন্তু এই ৩-৪ দিন ৫ দিনের জন্য যখন আমরা আনি তখন দেখা যায় যে খাদ্যের যে তাদের অভ্যাসটা সেটা মিলে না, এবং এই জন্য অনেক গরু বা ছাগল যাই আমরা আনি না কেন দেখেন যে আমরা অনেক যত্ন করে খাবার দিতে থাকি, কিন্তু তারা খেতে পারে না। তারা খেতে পারে না, মৃত্যু হয় না। তারা খেতে পারে না, যে প্রতিদিনের যে অভ্যাস তাদের ছিল সেই অভ্যাসটি মিলে না, এবং নতুন পরিবেশ এসেছে, নতুন মালিকানা এসেছে। তারা যাদেরকে সবসময় জন্মের পর থেকে দেখেছে বা ২ বছর ৫ বছর ধরে ১ বছর ধরে যাদের লালন পালনে ছিল তাদেরকে আর খুঁজে পায় না, যার ফলে তাদের মধ্যে একটা ভয় কাজ করে। তো তারপরেও আমরা যখন পশু কিনবো একজন বিক্রেতার কাছ থেকে, তাদের কাছ থেকে যদি মূল বিক্রেতা আমরা পেয়ে যাই তাহলে তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে এদেরকে কি খাইয়েছেন। অনেকে কিন্তু ফলমূল খাইয়েছেন, নিজে না খেয়ে ভালোটা এই পশুদেরকে খাইয়েছেন, এই খেয়ে এটাকে লালন পালন করে বড় করেছেন। তো সেটা আমরা জানবো যে অন্তত এই ২-৪ দিন যাতে তাদেরকে সেভাবে আমরা রাখতে পারি। এবং এখন যেই ঋতু চলছে, যেই গ্রীষ্ম বর্ষা, যেই বৃষ্টি বাদল চলছে, এই বৃষ্টিতে যাতে তাদের কষ্ট না হয়, যাতে তারা ভিজে না যায়। কারণ তারা তো খুব যত্নে ছিল। গরমে আমার ঘরে ফ্যান ছিল না, কিন্তু আমি এই পশুদেরকে আমরা ফ্যানের ব্যবস্থা করেছি, এরকম কিন্তু হয়েছে। তো যার ফলে তারা যাতে গরমে কষ্ট না পায়, কারণ অধিক গরমে কিন্তু স্ট্রোক করতে পারে, এরকম ঘটনা ঘটেছে। তো এগুলো আমরা খেয়াল রাখবো। এবং আমরা কোরবানির দিন যেদিন আমরা ঠিকমতো পলিথিন এনেছি কিনা, কাটাকুটি করার জন্য ছুরি চাকু ধার দিয়েছি কিনা এগুলি দেখব। এবং মাপার জন্য মাপার মেশিন রাখবো, সংগ্রহ করে পাল্লা বাটখারা যেখানে যা হয় তাই রাখবো। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে সঠিক জায়গায় সঠিকভাবে কোরবানি করা হয়েছে কিনা, এবং এটা যে নাড়ি ভুঁড়ি উচ্ছিষ্ট অংশ, রক্ত, নাড়ি ভুঁড়ি, গোবর, এই জিনিসগুলো একটি গর্তে পুঁতে ফেলতে হবে, যাতে এই রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে দুর্গন্ধ না ছড়াতে পারে, এবং এই যে একটা গ্যাস তৈরি হবে সেটি কিন্তু রোগবালাই ছড়াতে পারে। তো গ্রামগঞ্জে অবশ্য খুব কম এই সমস্যাটা হয়, কারণ অনেক জায়গা থাকে, খাল বিল থাকে, ডোবা থাকে, গর্ত করে পুঁতে ফেলার জায়গা থাকে। সেদিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন। এবং যেটা শহর অঞ্চলে, বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, এইসব জায়গায় কিন্তু এই ধরনের পুঁতে ফেলার জায়গা খুব কম থাকে। এখন পৌরসভা বা সিটি কর্পোরেশনের লোকজন সেটি সংগ্রহ করে থাকেন, সেইগুলো সংগ্রহ করে সরে পরিষ্কার করার ব্যবস্থা করেন, এবং যেখানে নির্দিষ্ট একটি জায়গায় কোরবানি করে ভালো করে রক্তগুলো যেন না জমাট বাঁধে, এগুলো আমরা ধুয়ে ফেলার ব্যবস্থা করব, এবং ধুয়ে ফেলে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব। আর যদি সেই সময় তারপরে বৃষ্টি আসে তাহলে তো ধুয়ে চলে গেল। আর যদি তা না হয়, দেখা যাবে যে অনেক সময় দেখা যায় যে পরপর রোদে পুড়ে সেটা অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়। সেটি যাতে ক্ষতিকারক হয়ে না দাঁড়ায়, সেই জন্য দরকার হলে একাধিকবার আমরা পানি দিয়ে ধুবো, এবং ব্লিচিং পাউডার, স্যাভলন, ডেটল যা থাকে, যেখানে যা থাকে তা দিয়ে আমরা ছিটিয়ে দিয়ে এটা দুর্গন্ধমুক্ত করব, এবং পরিবেশটা সুন্দর রাখবো, সবাইকে ভালো রাখবো, সবাইকে সুস্থ রাখবো। আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার সন্তানকে সুস্থ থাকতে হবে। সর্বোপরি আপনার স্বাস্থ্য আপনার সম্পদ, এর যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথেই থাকুন। ধন্যবাদ।